বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়ার জন্য প্রথমেই অভিনন্দন জানাচ্ছি ফারুক আহমেদকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এর অর্থই হলো টোটাল ক্রিকেট বোর্ডটা এখন তার নিয়ন্ত্রণে। তিনিই এখন সব সিদ্ধান্ত নেবেন অন্যদের পরামর্শক্রমে এবং অন্যদের মতামত শুনবেন, কিন্তু সিদ্ধান্তটা ওনার হাতেই। যেহেতু বিসিবি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিসিবির উপর কোনো কেউ খবরদারি দেখাবে না, এটাই স্বাভাবিক। আর ফারুক আহমেদ আমরা জানি উনি কী করতে পারেন। উনি 2016 সালে প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছেন। শুধুমাত্র তার নৈতিকতার দিক থেকে উনি ঠিক থেকেও অপর দিক থেকে কোনো সহযোগিতা পাননি এবং নিজেকে ঠিক রাখার জন্য, তার নৈতিকতা ঠিক রাখার জন্য পদত্যাগ করেছিলেন। সুতরাং সর্বোচ্চ সিদ্ধান্ত উনি নিতে পারবেন। যদি কোন কারণে ক্রিকেট বোর্ড তার মতামতের ভিত্তির বাইরে কোনো অনৈতিক কিছু করে থাকে, সেক্ষেত্রে উনি আবার পদত্যাগ করবেন, কিন্তু সেটা আমরা চাই না। দ্বিতীয়বার পদত্যাগের আগে অন্তত পক্ষে আমরা যেটা দেখতে চাই, অবশ্যই আমরা বলবো না রাতারাতি আপনি বিশ্বকাপ এনে দেন, কিন্তু দৃশ্যমান যে জিনিসটা আমরা দেখতে চাই, আপনার নির্বাচিত ক্রিকেটাররা যেন মন প্রাণ দিয়ে ক্রিকেটটা খেলে, সর্বোচ্চ উজাড় করে দিয়ে খেলে। এর অর্থ এই নয় একজন ক্রিকেটার যদি ফিল্ডার হয়ে থাকে ক্যাচ ধরতে গিয়ে তার লাইফকে রিস্কে ফেলে দিছে, সেটা না। আমরা দৃশ্যমান যে জিনিসটা দেখতে চাই, তারা যেন ক্রিকেটের জন্য খেলে, দর্শকদের জন্য খেলে মন প্রাণ দিয়ে। এই ফিলিংসটা যেন আমার দর্শকদের মধ্যে আমরা পাই। তারা তাদের সর্বোচ্চটা দিবে, তাতেই আমরা খুশি। রেজাল্ট পরবর্তীতে দেখা যাবে। আপনার নির্বাচিত পরিচালকরা এবং নির্বাচক মণ্ডলীরা যেন তাদের দায়িত্ববোধ থেকে ক্রিকেটের জন্য এবং ক্রিকেটারদের জন্যই কাজ করে। কোনো প্রকার স্বজনপ্রীতি, কোনো প্রকার সাথ দেওয়ার মন মানসিকতা এবং কোনো প্রকার অনৈতিক যেন সিদ্ধান্ত না নিয়ে থাকেন। এরপরে আমরা জানি এই ধরনের প্রসেস মেনটেন করে ধারাবাহিকভাবে আমরা সর্বোচ্চ সাফল্যের দিকে এগিয়ে যাব। চাওয়া এটাই, আপনার ক্রিকেট বোর্ড এখন আপনার, গভর্নমেন্ট আপনাদের সহযোগিতা করবে, সর্বোচ্চ পরিস্থিতি এখন আপনাদের অনুকূলে। সুতরাং আমরা সর্বোচ্চ রেজাল্টটাই চাই এবং সর্বোচ্চ রেজাল্ট যাওয়ার আগে আপনাদের যেন বলতে না হয় এই প্রসেস বা এই ক্ষতিটা করে গিয়েছিল আগের বোর্ড, যে কারণে আমাদের সময় লাগবে, এটা সত্য, কিন্তু আমরা শুনতে চাই আমরা এইভাবে কাজ করতেছি, এভাবে সংশোধনটা আনতেছি, আমরা এই দৃশ্যমান উন্নতিটা করেছি। আমরা শুনতে চাই না যে এত ক্ষতি করে গেছে, আমাদের সময় লাগবে। তো আমরা একটা জিনিসই শুনতে চাই যে আমরা আশাবাদী, আমরা যদি আমাদের সর্বোচ্চ দিয়ে খেলি, যে ধরনের অর্থনৈতিক সাপোর্ট, যে ধরনের অবকাঠামোগত সাপোর্ট রয়েছে, যে ধরনের ট্যালেন্ট রয়েছে, আমরা সঠিক পরিকল্পনায় এগোলে আমরা সঠিক সাফল্য খুব দ্রুতই পেয়ে যাব। সে দৃশ্যমান প্রথম যে ধাপটা, যাদেরকে নির্বাচিত করবেন, কি পরিচালক, কি নির্বাচক, কি ক্রিকেটার, তারা যেন তাদের ক্রিকেট স্বার্থে, দেশের স্বার্থে সর্বোচ্চ দুর্নীতিমুক্ত থেকে স্বজনপ্রীতি ব্যতী রেখে সর্বোচ্চ সিদ্ধান্ত নিতে পারবে, সেটা সৎভাবে। সেটাই আমরা চাই। লাল সবুজের পতাকা এবং দর্শকদের জন্য যারা ওত পেতে থাকে, প্রচণ্ড ভাবাবেগ দিয়ে ক্রিকেটারদের ভালোবাসে, তারা যেন কোনোদিন কষ্ট না পায়, ক্রিকেট থেকে এবং ক্রিকেটারদের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থাটা নেবেন, এটা আমরা আশা করতেছি ফারুক আহমেদ যিনি পদত্যাগ করতে পারেন, তিনি সর্বোচ্চটা করতে পারবেন বা সর্বোচ্চ চেষ্টা করবেন, আমরা এটা বিশ্বাস করি। এবং ক্রিকেটাররা যারা দেশকে ভালোবেসে সার্ভ করবে, দর্শকদের জন্য সার্ভ করবে, কারণ দিন শেষে খেলাটা তো দর্শকদের জন্যই। দর্শকরা যদি মুখ ফিরিয়ে নেয়, ক্রিকেট থাকবে না। এই ক্রিকেটকে জনপ্রিয় বানিয়েছে দর্শক, এবং দর্শকদের জন্যই আপনারা খেলেন। আমরা চাই আপনাদের পারিশ্রমিক বাড়ুক, আপনাদের সম্মান বাড়ুক, দেশের সম্মান বাড়ুক, কিন্তু ক্রিকেট যেন একটা সততার উদাহরণ হয়ে থাকে, যেখানে শতভাগ সততার ভিত্তিতে নির্বাচিত হয়, সততার ভিত্তিতে ক্রিকেট খেলে এবং সর্বোচ্চ ভালোবাসা এবং সম্মানটা দেশের জন্য দেওয়ার জন্য ক্রিকেট খেলে। এটাই আমরা আশা করি। আর আমি আশা করতেছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।